প্রথমে আমরা যে ডেপুটেশন দিতে গিয়েছিলাম তা আমরা শিক্ষামন্ত্রীর কাছে দিতে চেয়েছিলাম, বাট শিক্ষামন্ত্রীর অ্যাবসেন্টে ওনারা একজন শিক্ষা সচিবের সঙ্গে আমাদেরকে দেখা করালে এবং ওনার সঙ্গে আমাদের এই ডেপুটেশনের ব্যাপার নিয়ে আলোচনা হলো। ঠিক আছে, কিন্তু যে আলোচনা হয়েছে সেখানে যোগ্য গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের নিয়ে সুস্পষ্টভাবে যে কি ভাবা হচ্ছে সেই ভাবনাটা আমাদের কাছে পরিস্ফুটিত হয়। ঠিক আছে, তো প্রথমে আমরা যেটা জানতে চেয়েছিলাম যে ভবিষ্যতে আমাদেরকে নিয়ে কি পরিকল্পনা চলছে। তো সমস্ত আলোচনার মাধ্যমে আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যেরকম ভাবে টিচারদের একটা নোটিফিকেশন বার করা হয়েছে তেমনি ভাবে আগামী দিনে আমাদের নন টিচিংদের জন্য একটা নোটিফিকেশন বের হবে এবং সেই নিয়োগের একটা নোটিফিকেশন বেরোবে এবং সেখানে সকলকেই কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কিন্তু সেখানে আমাদের দাবি ছিল যে আমরা তো কোনো অপরাধ করিনি, অতএব কেন অপরাধের শাস্তি হিসাবে যোগ্যদেরকে কেন পুনরায় পরীক্ষায় বসতে বলা হচ্ছে, কিন্তু তার কোনো সদুত্তর ওনারা দিতে পারেননি। ঠিক আছে, ওনারা বলেছেন পরীক্ষা পদ্ধতিতে তোমাদেরকে অংশগ্রহণ করতে হবে। ঠিক আছে, দ্বিতীয় ব্যাপার হচ্ছে যেটা জানার সেটা হচ্ছে আপনাদের যে এই যে ইন্টারিম রিলিফ বা ভাতা সংক্রান্ত ব্যাপারে, ইন্টারিম রিলিফ এবং ভাতা সংক্রান্ত ব্যাপারে ইতিমধ্যে হাইকোর্টে কিন্তু অনেকগুলো কেস ফাইলিং হয়ে গেছে। আমরা জানতে চাইলাম যে কেন নন টিচিংদের পুরো পার্টটাকে আপনারা গুলিয়ে দেওয়ার চেষ্টা করলেন, কেন নোটিফিকেশনটাকে এইরকম ভাবে প্রকাশ করলেন, শুধুমাত্র যোগ্য যারা আছে যাদের এগেনস্টে কোনো অ্যালিগেশন নেই তাদেরকে তো ইন্টারিম রিলিফটা দেওয়ার ব্যাপারে আপনারা চিন্তা ভাবনা করতে পারতেন। তখন বললেন যে ইন্টারিম রিলিফ যেটা আর যেটা হচ্ছে এই যে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট এর মধ্যে কোনো সামঞ্জস্য থাকার কথা নয়, কারণ ইন্টারিম রিলিফটা সকলের জন্য প্রদান করা হচ্ছে তাই ওনারা করেছেন। তো এই যে ইন্টারিম রিলিফের যে নোটিফিকেশনটা এর মাধ্যমেই আমরা মনে হচ্ছে যে কলুষিত হয়েছে এবং আগামী দিনে হয়তো এটা নিয়ে হাইকোর্টে স্টেও পড়ে যাবে। তো ভাতা আমরা এখনো পাইনি এবং ভবিষ্যতে যে এই ভাতা সংক্রান্ত ব্যাপার আছে বা ইন্টারিম রিলিফ সংক্রান্ত ব্যাপার আছে এই বিষয়টা কিন্তু আমরা পাবো কিনা এটারও প্রশ্নচিহ্ন রয়ে গেল এবং এটাতে আশানুরূপ কোনো ফল হবে বলে আমরা মনে করছি না। পরীক্ষা ফলপ্রসূ হলো, আপনারা যে গেলেন যে আশ্বাস পেলেন তাতে কি আপনারা সন্তুষ্ট? দেখুন, ফলপ্রসূ আশাপূর্ণ ফলপ্রসূ আপনারা যে কথাগুলো ইউজ করছেন সেগুলো তখনই হওয়া যায় যখন হচ্ছে আমরা কোনো সঠিক পথ আমাদের যোগ্যতাগুলো যদি সঠিক কোনো পথ পাই তাহলে সেটা হয়, কিন্তু কোনো সঠিক পথই তো পাচ্ছি না, সবই তো ভাষা ভাষা তত্ত্ব। এটা হলে ওটা হবে। আমরা জিজ্ঞাসা করেছিলাম যে রিভিউ ফাইলিং এর প্রসিডিং কতটা আছে, কতটা এগিয়েছে, ওনারা বললেন যে গরমের ছুটির আগে সেটা সম্ভব নয় এবং রিভিউ ফাইলিং এ কিছু যদি সদর্থক ভাবে আমাদের জন্য না হয় বিকল্প কোনো পদ্ধতি ওনারা ভাবছেন কিনা সেখানে ওনারা সদুত্তর কোনো দিতে পারেননি। তো সবই তো ভাষা ভাষা জায়গায় আমরা কি করে বলবো যে আমরা এই আলোচনাটা ফলপ্রসূ হয়েছে? আমরা সবই হচ্ছে কোশ্চেন চিহ্নের মধ্যে এই যে এটা হয়েছে সেটা সবই কোশ্চেন চিহ্ন। দেখুন, পরবর্তী পদক্ষেপ যেটা হবে আমরা দেখতে চাই ওনারা আরো এক সপ্তাহ মতন টাইম ওনারা চেয়েছেন বা আরো কিছুদিন টাইম ওনারা চেয়েছেন, আমরা কিছুদিন টাইম ওনাদেরকে দিয়েছি এই সময়ের মধ্যে যে পরবর্তী যে সমস্ত কর্মসূচিগুলো ওনারা নিয়েছেন আমাদের জন্য স্পেসিফিক্যালি আমাদের দিক নির্দেশনা দেওয়ার জন্য যে স্পেসিফিক্যালি যে কর্মসূচিগুলো নিয়েছে সেগুলো আমরা দেখতে চাইছি আগামী এক সপ্তাহ খানেক যে সেটা ফলপ্রসূ হচ্ছে কিনা বা সেগুলো ঠিকঠাক পথে এগোচ্ছে কিনা। যদি না এগোয় আমরা কোর্ট ইতিমধ্যে খুলে যাবে, আমরা কিন্তু কোর্টের দ্বারস্থ হয়ে আমাদের আন্দোলনটাকে বৃহৎ থেকে বৃহত্তর দিকে আরো এগিয়ে নিয়ে। না, দিক নির্দেশ বলতে ওনারা তো পরীক্ষার কথা বলছেন, আপনারা পরীক্ষায় বসবেন না? না, আমরা কোনোভাবে পরীক্ষার পদ্ধতিতে অংশগ্রহণ করতে ইচ্ছুক নয়, কারণ আমরা বারবার জানি অপরাধী অপরাধ করলেই তবে সাজা হয়। আমরা বিনা অপরাধে কোনো অ্যালিগেশন ছাড়া আমরা কেন 8 বছর পরে এই মানসিক যন্ত্রণা নিয়ে এত অল্প সংখ্যক সিটে কেন এই রকম ভাস্ট কম্পিটিশনের মধ্যে আমরা অংশগ্রহণ করব এবং সেখানে অংশগ্রহণ করলেই যে আমরা যে আবার পুনরায় এই অল্প সিটের মধ্যে আমরা যোগ করে যে আবার পুনরায় বহাল হতে পারবো তার কোনো নিশ্চয়তা এখানে নেই। তাহলে আমাদের নিশ্চিত চাকরি আমরা কি করে ছেড়ে দিতে পারি ওনাদের মুখের ভরসার উপরে? যারা হচ্ছে আমাদের চাকরিটাকে যোগ্যদের চাকরি যোগ্য গ্রুপ সি গ্রুপ ডির চাকরিটাকেই রাখতে পারলো না, টিকে রাখতে পারলো না 7 বছর ধরে, তাদের উপরে কি করে আমরা আশা ভরসা রাখতে পারি যে আমাদের যে পুনরায় যে পরীক্ষা হবে সেখানে এত স্বল্প সিটে এত পরীক্ষার্থীর মধ্যে যে আমরা সুনির্দিষ্টভাবে প্লেসমেন্ট করতে পারবো এবং জায়গা পাবো, এটার ভরসা কি করে ওনাদের উপর রাখতে পারবো? আমাদের একজন শিক্ষা সচিবের সঙ্গে আলোচনা হয়েছে।